সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শ্যামল মালুম সহ সহসভাপতি বৃন্দ, সাংগঠনিক সম্পাদক যুগ্ম সাধারণ সম্পাদক বৃন্দ, সাংগঠনিক সম্পাদক আমানুল্লাহ আমান, বিপ্লবী সাংগঠনিক সম্পাদক জনাব আমানুল্লাহ আমান সহ সহ সাধারণ সম্পাদক বৃন্দ সহ ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সকল পর্যায়ের নেতৃবৃন্দ, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের বিপ্লবী সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সকল পর্যায়ের নেতৃবৃন্দ, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সংগ্রামী আহ্বায়ক সদস্য সহ সংগ্রামী নেতৃবৃন্দ, বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের বিপ্লবী সভাপতি এবং সাধারণ সম্পাদক সহ বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নেতৃবৃন্দ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদলের বিপ্লবী আহ্বায়ক সদস্য সহ সকল পর্যায়ের নেতৃবৃন্দ, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সংগ্রামী সভাপতি সাধারণ সম্পাদক সহ শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সকল পর্যায়ের নেতৃবৃন্দ, সেই সাথে ঢাকা কলেজ, সরকারি তিতুমির কলেজ, তেজগাঁ কলেজ, বাংলা কলেজ এবং কবি নজরুল সরকারি কলেজ ছাত্রদলের বিপুল সংখ্যক নেতা কর্মী আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আজানের জন্য 1 মিনিট হলো এবং সাধারণ শিক্ষার্থীদের মাঝে জনপ্রিয়তা লাভ করলো, আমাদের ফুল প্যানেল জনপ্রিয়তা লাভ করলো। ঠিক সেই সময় প্রতিদিন তাদের দেখা গেল যে কিভাবে এই প্যানেলকে, ছাত্রদল সমর্থিত প্যানেলকে হেয় প্রতিপন্ন করা যায়। সেজন্য ওই ছাত্র সংগঠনের বি ও সি টিমকে কাজে আর্থিক কলেজ বিভিন্ন আমরা আজকে এখানে উপস্থিত হয়েছি বিগত 16 বছর আন্দোলন সংগ্রামে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের রক্তের উপর দিয়ে আমরা জুলাই আগস্ট আন্দোলনের মাধ্যমে স্বৈরাচার ফ্যাসিস্ট যে সফলতা পেয়েছিলাম, সেই সফলতায় আমরা নতুন করে দেখতে পাচ্ছি জুলাই বিপ্লবের পরে এখন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কখনোই আন্দোলনের ক্রেডিট নেয়নি। সর্বোচ্চ শহীদ হয়েছে আমাদের ছাত্রদলের নেতা কর্মীরা, সর্বোচ্চ রাজপথে রক্ত দিয়েছে জাতীয়তাবাদী ছাত্রদলের নেতা কর্মীরা। ছাত্রদল শুধু জিতে যাবে, ছাত্রদল রাজপথের দল, ছাত্রদল আন্দোলনের দল। তাই আমরা সেই স্বৈরাচারের বছর বাংলাদেশের যারা উন্নত দেশের বিরুদ্ধে ছিল, যারা 71 স্বাধীনতা যুদ্ধ এই দেশের বিরুদ্ধে ছিল, যারা এতদিন